আমার মনে হয় ভালোবাসার এক্সপ্লেনেশন না দিতে পারাটাই হচ্ছে গিয়ে ভালোবাসা। নিজের ভালোটা বোঝার পর অন্যের ভালোটাও যদি আমরা করতে পারি, আই থিঙ্ক দ্যাট ইজ লাভ। এত বেশি থ্রিলার, সাসপেন্স, মার্ডার মিস্ট্রিতে এইগুলো করতে এত বেশি এনজয় করি যে আমাকে রোম্যান্টিক চরিত্রে খুব একটা দেখা যাচ্ছে না। এই প্রশ্নটাই এমন যেটার আসলে কোনো উত্তর নেই। মানে খুব ডিফিকাল্ট প্রশ্ন এটা। আসলে আমার মনে হয় ভালোবাসার এক্সপ্লেনেশন না দিতে পারাটাই হচ্ছে গিয়ে ভালোবাসা, বিকজ নট এভরিথিং ক্যান বি ডিসক্রাইবড। সো ফর মি দ্যাট ইজ লাভ। না, আমি তো আরও দর্শকের কাছে শুনি। আমি মানে রোম্যান্টিক কাজ বাদ দিয়ে এত বেশি থ্রিলার, সাসপেন্স, মার্ডার মিস্ট্রিতে এইগুলো করতে এত বেশি এনজয় করি যে আমাকে রোম্যান্টিক চরিত্রে খুব একটা দেখা যাচ্ছে না। এটা আমার ফ্যানরা খুব বলছিল। তো যখন এই গল্পটা শুনি তখন আমার মনে হচ্ছে আচ্ছা, হয়তো বা এটা করলে কিছুটা তারা আবার আমাকে ওইভাবে দেখতে পাবে। ভালোবাসা সম্পর্কে আমি আসলে কি বলবো, আমি মনে করি এটাই তো ডিফিকাল্ট বলা। বাট আমার মনে হয় যতটা আসলে লাইফ আমরা সেলফলেস হতে পারি এবং নিজের ভালোটা বোঝার পর অন্যের ভালোটাও যদি আমরা করতে পারি, আই থিঙ্ক দ্যাট ইজ লাভ। অ্যান্ড ইন রিটার্ন যদি আমরা কোনো এক্সপেকটেশন না রাখতে পারি, সেটাই বেটার ফর আস। তো হয়তোবা আমি খুব ছোট করেই বলেছি, কিন্তু আমার মনে হয় এই কয়েকটা ব্যাপারই আসলে লাইফে সবচেয়ে বেশি মিনিং রাখে। কেন নামটা রাখা হয়েছে এটা ডিরেক্টর ছাড়া আর কেউ ভালো মতো বলতে পারবেন। এটা উনি এই নামটা আবিষ্কার করেছেন। 22-এর ভ্যালেন্টাইন্সেও, 23-এর ভ্যালেন্টাইন্সেও আসলে একটা কন্টেন্ট করেছিলাম যেটা বিঞ্জে গিয়েছিল, দ্য সাইলেন্স। গত বছর করলাম আরারাত, আর এবছর নীল সুখ নিয়ে আবারও ভ্যালেন্টাইন্সের মৌসুমে আসছি বিঞ্জের সাথে। সো এটাকে এক ধরনের একটা হ্যাট্রিক বলা যায় নাকি? সো হ্যাঁ, এটা। আর ভিকি ভাইয়ের সাথেও ভ্যালেন্টাইন্সের এই নিয়ে থার্ড টাইম ওটিটি প্রজেক্ট হচ্ছে। সো আমরা তো ভ্যালেন্টাইন্স ডেটাকে মাথায় রাখি একটা রোম্যান্টিক একটা মৌসুম, এবং হচ্ছে 7 তারিখ থেকে সম্ভবত শুরু হয়ে যায় রোজ ডে, চকলেট ডে, প্রপোজাল ডে, অনেক অনেক কিছুই। তো মাথায় আমাদের থাকে যে রোম্যান্টিক কিছু যদি আসলে পাওয়া যায় তাহলে ওই দিনটাকে ভালো কিছু দেখে হয়তো আমরা সেলিব্রেট করতে পারি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমাদের ভালো লাগা বা ভালোবাসার মানুষ সহ, তো ওইরকমই এক ধরনের একটা চিন্তা ভাবনা ছিল যে একটু রোম্যান্টিক কাজ কিন্তু ভিন্ন ধরনের আমরা কি দিতে পারি কিনা অডিয়েন্সকে। সেই জায়গা থেকে যখন বিকি ভাইয়া এই গল্পটা শোনালেন, আমার কাছেও মনে হলো হ্যাঁ, এখানে রোম্যান্সটাও আছে এবং কিছুটা ভিন্নতাও আছে। সেই জন্য এই কাজটা করা, বিঞ্জ সাথে আছে, সেটাও অনেক বড় একটা ব্যাপার। তো সব কিছু আসলে একদম সুন্দরভাবে মিলে যায় এবং কাজটাও আমরা সুন্দর করে শেষ করি।